নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান এবং মেডিকেল অনুষ্ঠান এবং অবশ্যই খুব ভালো লাগার অনুষ্ঠান আপনাদের এবং অল্টারনেটিভ মেডিসিন স্পেশালিস্ট তাকে আমরা পাই ঠিক এই সময় প্রোগ্রাম দেখে আপনারা অভ্যস্ত। অনেক কথা হবে। ডেল্টাস আরোগ্যাম ওয়েলনেস সেন্টার অর্গা লাইভ এবং লাইভে আছি আমরা। সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ দেখছেন, ফেসবুকে লাইভ, ইউটিউবে লাইভ সোনার বাংলায় এবং অবশ্যই কিন্তু আপনারা লাইভে যারা অংশগ্রহণ করবেন যে কোনো রোগ ব্যাধি নিয়ে আপনারা ফোন করতে পারেন, আমাদের সঙ্গে কথা বলতেই পারবেন। আপনারা বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত প্রচুর মানুষ, আপনারা ঘরে ঘরে বুঝতে পারেন যে কেউ না কেউ কিন্তু নানান রকম রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে বসে আছেন। যত দিন যাচ্ছে যতই যেন রোগের সংখ্যা বাড়ছে, রোগীর সংখ্যা বাড়ছে এবং এই জন্যই অনুষ্ঠান করা, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আপনাদের ভালো লাগার জন্য এই অনুষ্ঠান সুন্দরভাবে করা, আপনাদের কাছে পৌঁছে দেওয়া টিভির মাধ্যমে এবং ফেসবুক ইউটিউবের প্রোগ্রামটা আপনারা পরে আবার দেখতেও পারবেন, বারবার থাকবে সোনার বাংলায়, শেয়ারও করতে পারবেন। উপস্থিত রয়েছেন ম্যাডাম, আজকে অনেক আলোচনা হবে, একটা ভিডিও দেখাবো, সেই প্রসঙ্গেও কিছু প্রশ্ন রাখবো ম্যাডামের কাছে। তিনি উপস্থিত আজকেও স্টুডিওতে লাইভে ম্যাডাম আছেন। অল্টারনেটিভ মেডিসিন স্পেশালিস্ট, ডিডিএন, সিইও অর্গা লাইভ কোর্স, AAMI যোধপুর, ডিরেক্টর অবশ্যই কৃষ্ণা সাহা ম্যাডাম রয়েছে। নমস্কার এবং স্বাগত আপনাকে ম্যাডাম। নমস্কার, সকলকে অনেক অনেক ধন্যবাদ এখানে ওয়েলকাম করার জন্য এবং আগের ভিডিওতে অনেক অনেক সাড়া ফেলার জন্য। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এবং স্পেশালি আসাম থেকে প্রচুর প্রচুর রেসপন্স আসার জন্য। আচ্ছা ম্যাডাম, একটা ফোন আছে, একটু দেখে নি, আমরা আলোচনা করব আজকে। এত ব্যথা যন্ত্রণা ম্যাডামকে বলেছে একটু আলোচনা করার জন্য, সাইটিকা, অস্টিওপোরোসিস, ঘরে ঘরে এই রোগগুলো কিন্তু রয়েছে, এগুলো নিয়ে একটু জানবো ম্যাডামের কাছে। তার আগে কে ফোনে আছেন একটু বলুন দেখি। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? বলুন কি শারীরিক রোগ ব্যাধি আছে? ম্যাডাম আছেন, চটপট বলুন। মোটা হয়ে যাচ্ছেন, আচ্ছা। ওবেসিটি, আপনার বয়স কত, আপনার ওজন কত এবং আপনার হাইট কত? 39 বছর। আচ্ছা, আপনার ওজন কত? 1 কেজি 800 তো হয় না, আগের দিন মনে হয় আপনি কল করেছিলেন। আপনি সঙ্গে থাকুন, আপনি আমাদের হটলাইন নম্বরে কল করে নিন। ওকে, থ্যাংক ইউ। ওবেসিটি নিয়ে আলোচনার সময় পেলে করব। কেউ একজন আছেন বোধহয়। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যালো, আমার না মানে হাতের মানে আঙুল মানে গাঁটে গাঁটে প্রচন্ড ব্যথা হচ্ছে। হ্যাঁ, অনেকদিন ধরে আমি গরম জল, ঠান্ডা জল, সবকিছু মানে করেছি, কিন্তু এখনো আমার না মানে জিনিসটা মানে ঠিক হয়নি। আচ্ছা, বলছি। আপনি বেহালা ম্যান্টন থেকে বলছেন, তাই তো? আমাদের বেহালা ম্যান্টনে আমাদের চেম্বার রয়েছে, প্রতি মঙ্গলবার এবং শনিবার অ্যাপয়েন্টমেন্টের থ্রু বুক করা যায়। আপনি যে এই যে বলছেন গাঁটে ব্যথা, অর্থাৎ আপনার হাতে কিংবা পায়ের যে আঙুলে গাঁট ফুলে যাওয়া ব্যথা, তার জন্য আপনাকে একবার প্রথম যে টেস্টটা, আপনি কি ইউরিক অ্যাসিডের টেস্ট করিয়েছেন? না না না, টেস্ট করাই। অবশ্যই আপনার, হ্যাঁ আরেকটা কথা বলছি, ব্যথা হচ্ছে তার সময় মানে ফুলে যাচ্ছে, কটকট করে। ওকে ওকে ওকে, আপনি যে সিমটমসগুলো বলছেন সেটা কম্বিনেশন অফ গাউট এবং অস্টিও আর্থারাইটিস। আপনার জন্য যেটা প্রথমে করাতে হবে, সর্বোপরি প্রথম যে টেস্ট, সেটা হচ্ছে যে আপনাকে ইউরিক অ্যাসিডের মাত্রাটা কিন্তু একটু জেনে নিতে হবে, রাইট? আপনি একেবারেই ম্যান্টনে যখন থাকেন, আপনার একেবারে কাছেই রয়েছে ম্যান্টন সুপার মার্কেটে, আপনি বেহালাতে এসে ওখানে এই ইউরিক অ্যাসিডের টেস্টটা করান এবং আমাকে আপনি ডাইরেক্টলি দেখাতে পারেন। তার জন্য আপনি হটলাইন নাম্বারে কল করুন। আপনার যদি কোনো রিপোর্ট থাকে সেখানে পাঠাতে পারেন, ইন ডিটেলসে আমি বলে দেব। কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটু গরম জলে নুন দিয়ে, সেখানে বিভিন্ন রকমভাবে আমি মেথড বলবো, সেগুলো ট্রিটমেন্ট আছে এবং কিভাবে আপনি পার্টিকুলার ওই এলাকায় থেরাপির মাধ্যমে সুস্থ হয়ে যাবেন উইদিন ফিউ ডেজ, সেটাও কিন্তু আমি দেখিয়ে দেব। ঠিক, আমরা একটু আলোচনা এগিয়েও নিয়ে যাব। আচ্ছা, আরেকটা ফোন আছে, দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। আমি বলছি শিবানী সরকার, আমি ওই নিউটাউন থেকে বলছি। বলুন। হ্যাঁ, তো গুড ইভিনিং আপনাকে, ম্যাডামকে গুড ইভিনিং। আচ্ছা, ম্যাডামের প্রোগ্রাম দেখছি কয়েকদিন ধরে, ভীষণ ভালো লাগে। হ্যাঁ, তো আমার না একটা প্রবলেম অনেকদিন ধরে, অ্যাসিডিটি। অ্যাসিডিটি মানে কিছু খাই না খাই আবার টক ঘে, আবার এখন কয়েকদিন ধরে গলা চালা যাচ্ছে।
গলা জ্বালা করছে, কিন্তু আমি মানে লাইট ফুড খাই। আপনার বয়স কত? হ্যাঁ, বয়স কত? বয়স এই 37 বছর। আচ্ছা, আপনার এই গলা জ্বালা ভাবটা কি দুপুরের পর থেকে বাড়ে? হ্যাঁ, 47। হ্যাঁ, গলা জ্বালা টক ভাব এটা কি দুপুরের পর থেকে বাড়ে? হ্যাঁ হ্যাঁ, মানে যখনই হোক, মানে রাতে ঘুমের থেকে উঠি রাতে, তখনও দেখি আমার গলা জ্বালা করছে। মাঝে মাঝে এরকম করছে, গলাতে জ্বালা করছে। ওকে, একটা মাঝে মাঝে ভালো হচ্ছে, একটা ডিস্টার্ব হচ্ছে। আপনি কি দুধ চা খাচ্ছেন? হ্যাঁ, দুধ চা কিরকম খান? দুধ চা কি খান? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, দুধটা না একটু খাই, তবে খুব একটা যে দেখি 7-8 কাপ, 6 কাপ, 5 কাপ কিছুই না। ওকে ওকে, আমি দিনের মধ্যে হয়তো 1 কাপ ভাগ করে খাচ্ছি, আর 1 কাপ ভাগ করে 2 কাপ খাচ্ছি। আচ্ছা আচ্ছা, সঙ্গে থাকুন, আমি জানাচ্ছি। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে পুরোপুরি পিওরলি হাইপার অ্যাসিডিটির সমস্যা, অ্যাসিড রিফ্লাক্স করছে ওনার পাকস্থলিতে। আপনার পাকস্থলিতে যে HCl আছে প্রপার টাইমে খাবার পড়ছে না, এবং আপনার বাউলটা ক্লিয়ার নয় বলে আপনার অ্যাসিড কিন্তু উল্টো দিকে রিফ্লাক্স করছে, তার জন্য আপনার গলায় টক ভাব এবং জ্বালা এটা ফিল করছে। এটা কিন্তু ম্যাডাম একেবারেই মানে খুব সামান্যভাবে নেবেন না। প্রথমত তো আপনি দুধ চা বন্ধ করুন, চিনি খাওয়া বন্ধ করুন, এবং একেবারে পুরোপুরি সকালবেলা গরম জল দিয়ে আপনার ডে স্টার্ট করুন। পেট একদম খালি রাখবেন না, আদার রস এই ধরনের খাবার কিংবা খাবারে আদার পরিমাণ কমিয়ে দিন। এবং আরও ইন ডিটেলসে কিছু পরীক্ষা লাগে, LFT অর্থাৎ লিভার ফাংশন টেস্ট করাতে হয়, আপনি এখানে এসেও করাতে পারেন, কিংবা আপনার যে কোনো জায়গা থেকে লিভার ফাংশন টেস্ট করিয়ে আমাদের হটলাইন নাম্বারে আপনি কিন্তু পাঠাতে পারেন আরও এক্সপার্ট অ্যাডভাইসের জন্য, সেখান থেকে আপনাদের গাইড করে দেওয়া হবে। ঠিক, নাম্বারটা দেখতেই পাচ্ছেন, আপনারা লিখে রাখুন, কিন্তু হেল্পলাইন নাম্বার ম্যাডামের নামের পাশে দেওয়া আছে। প্রচুর ফোন আসছে, আমরা আলোচনা এগোতেও হবে আমাদের। আমরা অবশ্যই জানিয়ে রাখি আপনাদের ভিডিও কনসালটেশন অ্যাভেলেবেল। যারা চেম্বারে আসতে পারবেন খুব ভালো, না পারলেও আপনারা হতাশ হবেন না, আপনারা হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন, পরে ভিডিও কনসালটেশন পেয়ে যাবেন আপনারা। অবশ্যই 8617728299 এই নাম্বারটাও লিখে রাখুন। আমাদের নাম্বারের পাশাপাশি ওই নাম্বারটাও লিখুন, পরে যোগাযোগ করবেন 8617728299। সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম থাকছে ফেসবুক, ইউটিউবে, এবং আপনারা স্প্রেড করুন, ছড়িয়ে দিন সবার মাঝে। ম্যাডামের এই সুন্দর ইনফরমেশনগুলো আপনাদের সাহায্য করবে, অবশ্যই ঘরে বসে উপকৃত হতে পারবেন আপনারা সবাই। আমি চেম্বারগুলো তো বলবো, আরেকজন বোধহয় কেউ আছেন। হ্যালো হ্যালো, বলুন। বলছিলাম, হ্যাঁ, আমার দিদার ব্যাপারে একটু জানবো। আমার দিদার 5 years age, হ্যাঁ, পা অনেক পা ফেটে যাচ্ছে, পা ফাটার সমস্যা আছে, হ্যাঁ, তো এটা অনেকদিন ধরে আছে আর কি। আচ্ছা, সঙ্গে থাকুন। 80 ইয়ার্স পা ফাটার সমস্যা, এটা হয়তো তার অনেক দিন আগে থেকেই আছে। ডিহাইড্রেশনের একটা সমস্যা হচ্ছে, এবং আমাদের একটা পার্টিকুলার প্রোডাক্ট রয়েছে যেটা ধরুন প্রায় 20 বছরের পা ফাটাকেও কিন্তু ইনস্ট্যান্টলি 7 দিনের মধ্যে ঠিক করতে পারে। আপনি যদি সেরকম কোনো কিছু কনসালটেশন চান, হটলাইন নাম্বারে কল করে আপনি কুরিয়ারের জন্য সেই টেলিমেডিসিন কিন্তু বুক করে নিতে পারেন। যেহেতু বয়স অনেকটাই বেশি, তার জন্য আমি কিছু খাবার এই মুহূর্তে দেব না। ওনাকে জলের পরিমাণটা বাড়ান, এবং জলের সাথে ওনাকে যেটা দিন, গরম জলে সকালবেলা তুলসী পাতা খেতে বলুন, কিংবা পঞ্চতুলসী খেতে বলুন। ঠিক আছে, দিদার জন্য বলে দিলেন ম্যাডাম। কে আছেন বলুন। হ্যালো, আচ্ছা, নমস্কার, নন্দকুমার থেকে। কি প্রবলেম বলুন? হ্যাঁ, বলছি আমার প্রচন্ড কোমরের যন্ত্রণা হয়, স্পাইনাল কর্ডেও প্রচন্ড যন্ত্রণা হয়। স্পাইনাল কর্ডে কোথায় যন্ত্রণা? কোমরের দিকে থেকে? যন্ত্রণা হয় কোমর থেকে একটু উপরে। আর এই ব্যথাটা কি পা অবধি নাবে? হ্যাঁ, কি বলছেন? এই ব্যথাটা কি পা অবধি নাবে? পায়ের মধ্যে কি ঝনঝনে কোনো ব্যথা আপনি অনুভব করেন? হ্যাঁ হ্যাঁ হয়। আচ্ছা, রাত্রেবেলা ঘুমের মধ্যে কি পায়ে শিরায় টান ধরে ওঠে? হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, আচ্ছা, আপনার কি ব্লাডের RA ফ্যাক্টর কিংবা ক্যালসিয়াম টেস্ট কিংবা ভিটামিন ডি টেস্ট এগুলো করানো হয়েছে ব্লাডের টেস্টে কখনো? জানেন, এগুলো করানো হয়নি। আচ্ছা, সঙ্গে থাকুন, আমি আনসার বলে দিচ্ছেন ম্যাডাম, শুনুন।
উনি যে প্রবলেমটা বললেন সেটা হচ্ছে পার্টিকুলারলি হতে পারে সাইটিকা নার্ভের প্রবলেম, কারণ কোমর থেকে যে পায়ের দিকের প্রবলেম, এবং স্পন্ডিলাইটিস। এটা আমাদের আজকের আলোচনার বিষয়ই ছিল। তার কারণ আমাদের যে স্পাইনাল কর্ড থাকে, সেই স্পাইনাল কর্ডের মাঝে যে তরুণাস্থি, দুটো স্পাইনাল কর্ডের মাঝে যে তরুণাস্থি থাকে কিংবা তার মাঝে যে জেল থাকে, সেটা ক্ষয়ের কারণে আমাদের কিন্তু স্পন্ডিলাইসিস হতে পারে, এবং বিভিন্ন রকম কাজের ভ্যারাইটির জন্য এই স্পন্ডিলাইসিসের মাত্রা বাড়তে পারে। কিংবা অনেক সময় হয়তো আমাদের যে স্পাইনাল কর্ড, তার মাঝখানে যে নার্ভ যেখান দিয়ে যায়, সেই এলাকাটা যদি ছোট হয়ে গিয়ে থাকে, তখনও কিন্তু নার্ভের ওপর চাপ পড়ে অসহ্য রকম একটা যন্ত্রণা হতে পারে, এবং সেই মানুষটা ভাবতে পারে যে আমি তো কিছু থেকেই কিছু রেজাল্ট পাচ্ছি না, শুধুমাত্র পেন কিলার খেয়ে যাচ্ছি আর কিডনির 12টা বাজাচ্ছি, রাইট? তো এই ধরনের সমস্যা আপনি যেটা বললেন, তার জন্য প্রথম যেটা ঘরোয়া একটা টোটকা বলতে পারি, সেটা হচ্ছে গরম জলে 2 চামচ করে নুন দিয়ে এভরিডে পাটাকে 10 থেকে 15 মিনিটের জন্য পুরোপুরি ডুবিয়ে রাখুন, এবং সেটা আপনি ওই টাইমের পরে আপনার যেই এলাকায় ব্যথা হচ্ছে, যে কোনো ব্যথার যে মলম, আমাদের যে মলমগুলো পুরো আয়ুর্বেদিক থাকে, এবং যে কোনো ব্যথার মলম সেখানে লাগিয়ে হালকা একটা কাপড়কে চাপিয়ে রাখুন, এবং তার সঙ্গে আমার মনে হয় আপনার ভিটামিন ডি এবং আরএ ফ্যাক্টর টেস্ট করে কিন্তু প্রপার গাইডেন্স দরকার। নন্দকুমারে আমি পার্টিকুলারলি থাকছি 21 তারিখে, এসে দেখা করতে পারেন। ঠিক আছে, একটু যোগাযোগ করে নিন। হেল্পলাইন নাম্বারটা লিখুন, হেল্পলাইন নাম্বার টিভিতে রয়েছে, ম্যাডামের নামের পাশেই যে নাম্বারটা, ওই নাম্বারে যোগাযোগ করবেন সবাই। 8617772899। বেহালা ম্যান্টনে এভরি টিউসডে অ্যান্ড স্যাটারডে চেম্বার আছে কলকাতায়, দক্ষিণ কলকাতার বেহালা ম্যান্টনে প্রতি মঙ্গল ও শনিবার আপনারা চেম্বারে পাবেন। হাওড়া শ্যামপুর একদম গাদিয়ারার কাছে শ্যামপুরেই চেম্বার, দক্ষিণ বারাসাতে চেম্বার আছে, ময়না মিদনাপুরের ময়নাতে আপনারা পাচ্ছেন চেম্বারে, নন্দীগ্রামে চেম্বার রয়েছে, আর নন্দকুমার এবং হাওড়া লিলুয়াতে আমাদের ডেল্টাস আরোগ্রাম ওয়েলনেস সেন্টার অর্গালাইভের চেম্বার কিন্তু রেগুলারলি হচ্ছে। আপনারা যোগাযোগ করুন। অল্টারনেটিভ মেডিসিন স্পেশালিস্ট ডিডিএন সিইও অর্গালাইভ কোর্স, AAMI যোধপুর রাজস্থান, আমাদের ম্যাডাম রয়েছেন, এবং অবশ্যই আলোচনাও হবে। আমরা কিছু জিনিসও আপনাদের, একটা ভিডিও ক্লিপিংসও আজকে আপনাদের দেখাবো। আচ্ছা, একটু দেখে নিই বরং ক্লিপিংসটা, তারপর আবার আমরা স্টুডিওতে ফিরছি। কিছু প্রশ্ন আপনাদের হয়ে আমিও করব ম্যাডামকে, আপনারাও ফোনে থাকবেন, আসবেন। আমরা একটু চট করে একটা ভিডিও ক্লিপিংস দেখে নিই, চলুন। হ্যালো, আচ্ছা একটু সঙ্গে থাকুন, একটু 1 মিনিট আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, আমরা একটা ভিডিও ক্লিপিংস দেখছি, তারপরে ফিরছি স্টুডিওতে। আপনি একটু ফোনটা ধরে হোল্ডে থাকুন, সঙ্গে থাকুন। ছোট্ট করে একটা ক্লিপিংস দেখালাম, পরে আবার দেখাবো। আর ম্যাডামকে এই ব্যাপারে একটু জানবো, কোর্সের ব্যাপারে। তার আগে ম্যাডাম একজন ফোনে আছেন, একটু দেখে নি, তারপর আমরা এই কোর্সের ব্যাপারটা জানবো। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলছি, আমি জয়পুর হাওড়া থেকে বলছি। আমার একটু বাঁ পায়ের হাঁটুর সমস্যা আছে, একটু হাঁটলেই মানে হাঁটুটা একটু চক্করে ওপরে উঠতে পারি না একদম। আচ্ছা, আপনার বয়স কত? এই ব্যথাটা কতদিন ধরে ভুগছেন? আমার বয়স 43 বছর, আর আমার মানে হাঁটুটা হচ্ছে 3-4 বছর ধরে হচ্ছে। আচ্ছা, আপনি কি কখনো প্রচুর পরিমাণে পরিশ্রম, এই ধরনের কাজ কিংবা ভারী জিনিসপত্র তোলা, সিঁড়ি ওঠা নামা, জল তোলা, ভারী চালানো, এগুলো তো আগে ছোট বয়স থেকেই হয়েছে? ওকে ওকে, আচ্ছা। আপনার যে এই যে হাঁটুর যে ব্যথাটা, সেখানে এই হাঁটুটা কি মাঝে মাঝে ফুলে যায়? সেরকম ভাবে ফোলেনি, হালকা একটু ফোলে। আচ্ছা আচ্ছা, সঙ্গে থাকুন, আমি বুঝিয়ে বলছি, সেটাকে বুঝবেন। এই যে উনি বলছেন হাঁটুর ব্যথা, আমরা কি করি, আমাদের যে হাঁটু রয়েছে, আমাদের যে পায়ের হাড় রয়েছে, দুটো হাড়ের মাঝখানে, প্রথম দুটো হাড় এবং হাড়ের যে ওপরের দিকটা আমাদের তরুণাস্থি থাকে, এবং তার মাঝে একটা জেলি মতন পদার্থ থাকে, যেটার নাম হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। আমরা কি করি, যখন ছোট থেকে একেবারে কিছু বুঝতে পারি না, প্রচুর পরিমাণে তাকে ক্ষয় করতে থাকি, মানে ভারী
ভারী জিনিস তোলা, ওপর নিচ করা, তার মাত্রা অতিরিক্ত যখন পেরিয়ে যায়, সেই ক্ষয় হতে 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 যখন সেই জেলিটা শুকিয়ে যেতে থাকে এবং এই তরুণাস্থিরও একেবারে ক্ষয় হতে থাকে, তখন দুটো হাড় যদি কোনোভাবে টাচ পর্যন্ত লাগে, অসহ্য যন্ত্রণা কিন্তু হয়ে থাকে। এটাকে অস্টিও আর্থারাইটিস বলে এবং এটা বিভিন্ন কারণে হতে পারে। আপনার যে কারণটা সেটা হচ্ছে ছোটবেলা থেকে বিভিন্ন রকমভাবে সেটার উপর অত্যাচার হয়েছে। এটা যেমন একদিনে হয়নি, একেবারে মিরাকলভাবে কিন্তু এটা ব্যথার ওষুধ নয়, সেরে যাবে। আপনি যদি ধৈর্য ধরে একেবারে মূল কারণ থেকে ট্রিটমেন্ট করাতে চান তবে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের হাওড়া লিলুয়াতে কিংবা শ্যামপুরে। আপনার থেকে মনে হয় শ্যামপুর আমাদের সন্ধ্যা মেডিকেল একেবারে কাছাকাছি পড়বে, আপনি সেখানে নাম বুকিং করাতে পারেন এবং আপনি নয়তো হটলাইন নাম্বারে আপনি কথা বলতে পারেন। আপনার যদি আরও ইন ডিটেলসে জানার থাকে হটলাইন নাম্বারে বুকিং করে কথা বলতে পারেন। পার্টিকুলারলি আপনার যেটা লাগবে সেই এলাকায় সেক দিতে হবে এবং খাওয়া থেকে কিছু কিছু জিনিসকে বাদ দিতে হবে এবং কিছু মেডিকেশনে আপনাকে 1 থেকে 1.5 মাসের মধ্যে সেটা কিন্তু মোটামুটি একটা ভালো জায়গায় আপনি যেতে পারবেন। বাহ, দেখুন ম্যাডামের নামের পাশেই কিন্তু আমরা টিভিতে নাম্বারটা রেখেছি, হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন 8617728299। আমরা একটু এই ভিডিওটা দেখলাম ম্যাডাম, এখানে কোর্সের কিছু ব্যাপার রয়েছে, মানুষ এখন চান একটু স্বনির্ভর হবেন, সেই জায়গাটাও বোধহয় আপনারা তৈরি করে দিচ্ছেন। একদম, দেখুন যারা আমাদের অর্গালাইভের নাম জানেন তারা মানে পশ্চিমবঙ্গে বলার কিছু নেই। এই মেডিকেল ইন্ডাস্ট্রি হচ্ছে এমন একটা ইন্ডাস্ট্রি যার কিন্তু কোনো রিসেশন নেই, তাই না? আজকে করোনা হোক কিংবা যুদ্ধ লেগে যাক, এই মেডিকেল ইন্ডাস্ট্রি কিন্তু একেবারে রিসেশন প্রুফ একটা ইন্ডাস্ট্রি এবং এখানে কিন্তু আমরা বহু মানুষ খুব ভালোভাবে একটা জায়গায় পৌঁছে দিতে পারি এবং হাজার হাজার মানুষকে যখন ট্রেনিং দিই, অ্যাজ আ কোর্স ডিরেক্টর আমি রয়েছি, তো এই মেডিকেল ইন্ডাস্ট্রিতে যে তাদেরকে একেবারে না জানা থেকে পুরো অনেক কিছু জানিয়ে এই ইন্ডাস্ট্রিতে নিয়ে আসা এবং সারা জীবনের জন্য তাদের কেরিয়ারকে গঠন করা, এটা কিন্তু আমরা করে থাকি। যদি কেউ মনে করেন যে মেডিকেল ইন্ডাস্ট্রিতে আপনাদের কেরিয়ার গড়তে চান, তবেও কিন্তু সেই কেরিয়ার এবং কোর্সের জন্য আপনারা কল করতে পারেন। আমাদের অনলাইনেও এবং অফলাইনে কোর্স প্রোভাইড করা হয়, হাতে করে শিখিয়ে প্র্যাকটিক্যাল ক্লাসেসও কিন্তু করানো হয়। এটাও একটা দারুণ ব্যাপার জানলাম। অনেকেই বেকার জীবনে বসে আছেন, কিছু হয়তো কর্মের চেষ্টা করছেন, পাচ্ছেন না, তো আমাদের অর্গালাইভের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন। ডেল্টাস আরোগ্যাম ওয়েলনেস সেন্টার অর্গালাইভ, ম্যাডাম বললেন কোর্স কিন্তু অনলাইন অফলাইন বোথ আপনাদের করানো হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে, ম্যাডাম কিন্তু নিজেই করান, সেই ব্যাপারটাও আপনারা জেনে নিলেন। তো ট্রেনিং দিচ্ছেন, আপনি যোগাযোগ করবেন, আপনারা হেল্পলাইন নাম্বারটাও লিখে নিন। ম্যাডাম আচ্ছা আচ্ছা, ফোনে কেউ আছেন একটু দেখে তারপর আবার আলোচনা আসছে। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। নমস্কার। নন্দীপুর থেকে বলছি, নন্দীগ্রাম থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছিলাম আমার হাজবেন্ড আজকে 7-8 মাস ওই কোমরের সমস্যায় ভীষণ ভুগছে আর কি, ডাক্তার দেখিয়েছি, বলছে যে সাইটিকা পার। ওকে, আচ্ছা আচ্ছা, ওটা কিভাবে সুরাহা করতে পারি? সাইটিকা নিয়ে ম্যাডাম আজকে আলোচনা করবেন, আজকে সাইটিকা নিয়ে বলবো। ভালো কোয়েশ্চেন, আপনি সঙ্গে থাকুন, আমি বোঝাবো, বুঝিয়ে। দেখুন যে কোনো রোগকে আমাদেরকে কিন্তু জানতে হবে। যদি না জেনে অন্ধের মতন একটা আমি ট্রিটমেন্ট নিতে থাকি তবে কিন্তু আমি সুরাহার পথে পৌঁছবো না, রাইট? আমাকে কিন্তু আগে জানতে হবে মূল উৎস কেন, কি জন্যে। এই যে সাইটিকা জিনিসটা কি? সাইটিকা হচ্ছে এক ধরনের আমাদের নার্ভ। আমাদের এই যে শিরদাঁড়া রয়েছে, শিরদাঁড়ার যে লাম্বার অর্থাৎ কোমরের পজিশন L1 থেকে L5, সেখানে যে আমাদের ভার্টিব্রে কলাম অর্থাৎ আমাদের যে শিরদাঁড়ার যে কোমরের হাড়গুলো রয়েছে, সেই হাড়ের 3টে কারণে মেনলি সাইটিকা হতে পারে। নাম্বার 1 কারণ হচ্ছে ডিস্ক ডিজেনারেশন, অর্থাৎ এরকম একটার উপরে একটা রাখা আছে, যদি একটা ডিস্ক হঠাৎ করে সরে গিয়ে সাইড হয়ে যায়, সেক্ষেত্রে ওখান থেকে বেরিয়ে যে পায়ের দিকে নার্ভটা যাচ্ছে তার উপর চাপ পড়বে,
এক নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে স্পাইন স্টেনোসিস, অর্থাৎ আপনার যে কোমরের যে স্পাইনাল যে হাড় তার মাঝখানের যে অংশ, সেখানে যে ফুটোটা থাকে সেখান দিয়ে নার্ভ বেরোয়, ওই জায়গাটা যদি কোনো কারণে সরু হয়ে যায় তখন সাইটিকা নার্ভের উপর চাপ পড়তে পারে। এছাড়াও কিন্তু স্পন্ডিলাইটিসের কারণেও সাইটিকা হতে পারে। সাইটিকার জন্য কোমর থেকে পায়ের একটা দিকে প্রচণ্ডভাবে ব্যথা কিন্তু অনুভব হয়, এবং সেই ব্যথা অনুভব করার মতন নয়, প্রচণ্ড কষ্টকর। তার জন্য পার্টিকুলার আমাদের থেরাপিজ আছে, পার্টিকুলার আমাদের বিভিন্ন রকম আয়ুর্বেদিক ট্রিটমেন্ট রয়েছে, যেটাকে একেবারে 10 দিন 15 দিন পর পর আপনাদের পুরো প্ল্যান করে দেওয়া হয়, যেখান থেকে বহু মানুষকে কিন্তু সাইটিকার এই অসহ্য যন্ত্রণা থেকে আমরা অনেকটা রিলিফ দিতে পেরেছি। কিন্তু ধৈর্য ধরে আপনাকে সেই ট্রিটমেন্টটা করাতে হবে। এবার আপনি ফোন করছেন নন্দীগ্রাম থেকে, নন্দীগ্রামে আমাদের কিন্তু অমিত মান্না রয়েছে এক্সপার্ট, যিনি ওখানে এভরি থার্সডে থাকছেন। আপনি যোগাযোগ করতে পারেন ওনার সঙ্গে, যদি কথা বলতে চান হটলাইন নম্বরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারেন। সঙ্গে থাকুন, হেল্পলাইন নাম্বারটা লিখুন। আর অবশ্যই রয়েছেন ম্যাডাম, অনেক কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। আজকে আমরা সাইটিকা নিয়ে, বিভিন্ন অস্টিওপোরোসিস নিয়েও আলোচনা করব। ফোনও ঢুকছে, আসছে, অনেক মানুষের অনেক রকম প্রবলেম। আপনারা কিন্তু অনলাইন কনসালটেশনও পাবেন। যারা আসতে পারলেন ভালো, কলকাতার চেম্বার যারা দেখা করবেন, বেহালা ম্যান্টনে এভরি টিউসডে আর স্যাটারডে আপনারা পাচ্ছেন। হাওড়া শ্যামপুরে চেম্বার, দক্ষিণ বারাসাত, এছাড়া মেদিনীপুর ময়নাতে, মেদিনীপুরের ময়নায় আপনারা পাচ্ছেন চেম্বার। আর নন্দীগ্রাম, নন্দকুমার এবং হাওড়াতে, হাওড়া লিলুয়ায় কিন্তু আমাদের ডেল্টাস আরোগ্যাম ওয়েলনেস সেন্টার অর্গালাইভের চেম্বার রয়েছে। অনলাইনেও আপনারা ভিডিও কনসালটেশন পাবেন অ্যাভেলেবেল, সেটা বুকিং করে নেবেন। ফোন নাম্বারটা লিখে রাখুন 8617728299, এই নাম্বারটা আপনারা লিখে রাখুন। ম্যাডাম আছেন, আলোচনা হবে অস্টিওপোরোসিস সাইটিকা নিয়ে। কেউ বোধহয় আছেন আরেকজন, একটু দেখে নিই ফোনে কে আছেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার, গুড ইভিনিং ম্যাডাম। বলছিলাম যে আমি একজন মানে স্টুডেন্ট। হ্যাঁ, আমি না মানে অনেকদিন ধরে কি মানে দেখতে পাচ্ছি না, মানে দূরের জিনিস দেখতে খুবই আর কি মানে অসুবিধা হচ্ছে আমার চোখে। আচ্ছা, আপনার চোখের পাওয়ারটা অবশ্যই চেক করানো দরকার। ভিটামিন এর অভাবে অনেক সময় কিন্তু পাওয়ার আমার কি মানে আছে, মানে দুটো চোখেই আমার আছে। আপনি কি চশমা ইউজ করছেন? পড়েছিলাম, আচ্ছা, কিন্তু আর কি মানে ওটা পরে আমার কি মানে খুব একটা মানে কাজ আমার জন্য হয়নি। চশমা তো আপনাকে, যদি পাওয়ার থাকে আপনাকে চশমা পরতে হবে, এবং যদি আপনি সেখান থেকে ভালোভাবে ট্রিটমেন্ট চান, আপনাকে আইম্যাক্স জাতীয় কিছু আমরা সাজেশন দেব। টেলিমেডিসিন যদি আপনি খেতে চান, আপনি হটলাইন নম্বরে কল করতে পারেন। আর অবশ্যই খাবারের সাথে গাজর খেতে শুরু করুন, গাজর ভিটামিন এর অভাব কিন্তু দূর করবে। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। হেল্পলাইন নাম্বারটাও লিখে রাখুন, ওখানে যোগাযোগ করবেন 8617728299। আপনারা অনলাইন কনসালটেশন পাবেন, ভিডিও কনসালটেশন, এবং অবশ্যই কিন্তু চেম্বারে যারা আসতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসবেন। হ্যাঁ ম্যাডাম, আপনি সাইটিকা আর অস্টিওপোরোসিস নিয়ে একটু বলুন। হ্যাঁ, সাইটিকা নিয়ে তো অনেকটা আমি বললাম যে 3টে কারণ। একটা হচ্ছে ডিস্ক ডিজেনারেশন, যেটা সরে গিয়ে থাকে। আরেকটা হচ্ছে আমাদের স্পাইন স্টেনোসিস, অর্থাৎ মাঝখানের অংশটা সরু হয়ে যাওয়া। এছাড়া স্পন্ডিলাইটিস, এটা তো সাইটিকা নার্ভের প্রবলেম। এছাড়াও অনেকে ভোগেন অস্টিওপোরোসিস। আমরা অনেকে অস্টিওপোরোসিস, অস্টিওআর্থারাইটিস, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য বুঝতে পারি না। অস্টিওপোরোসিস এবং অস্টিওআর্থারাইটিস দুটো একেবারে আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন বিষয়। অস্টিওআর্থারাইটিস হচ্ছে জয়েন্টে, অর্থাৎ আমাদের যে হাড়ের সন্ধি জয়েন্ট, সেখানে কিন্তু হয়ে থাকে। এবং অস্টিওপোরোসিস মানে হচ্ছে আপনার হাড়ের ঘনত্ব যদি কমে যায়। বাতাসাতে দেখবেন, আপনি যদি বর্ষাকালে বাতাসা বাইরে রেখে দেন, কি হয়, ফুটো ফুটো হয়ে যায় না? সেই রকমভাবে আমাদের হাড়ের ভেতরে যে ক্যালসিয়াম থাকে, তার মধ্যে যদি ঘনত্ব কোনোভাবে কমে গিয়ে থাকে এবং আমরা যদি ঠিক পরিমাণে না খেতে পারি ক্যালসিয়াম, সেক্ষেত্রে কিন্তু অস্টিওপোরোসিস, অর্থাৎ খুব অল্পেতেই হাড় ভেঙে যাওয়া, একটা ক্যালসিয়ামের অভাবে ব্যথা, এই ধরনের সমস্যা অস্টিওপোরোসিসের জন্য দেখা যেতে পারে। শুনে নিলেন? সুতরাং কোনো কিছুই বেশি দিন ফেলে রাখবেন না, আন্ডার ট্রিটমেন্ট আসতেই হবে যত তাড়াতাড়ি সম্ভব। কে আছেন বলুন। হ্যালো, 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 কেউ আছেন ফোনে? টিভি
হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। মায়ের সুগার প্রেশার আছে, বয়স কত? কিডনির প্রবলেম, সুগার প্রেশার কিডনির প্রবলেম ওনার মায়ের। বয়স কত? বয়সটা কত মায়ের? 66। 66 বছর, সুগার প্রেশার সমস্ত কিছু রয়েছে। সুগার প্রেশারের ওষুধ কি উনি খাচ্ছেন? অ্যালোপ্যাথি মেডিসিন কি চলছে? তবে তো কিডনির প্রবলেম সামনে চলেই আসছে, ওটাকেও অ্যাড করে নিতে পারেন, রাইট? সুগার প্রেশার যখনই অ্যাটাক করবে তখন কিন্তু খাদ্যাভ্যাসে যদি চেঞ্জ না করা হয়, সুগারের ওষুধ খাচ্ছি কিন্তু আমি সঙ্গে কিন্তু মিষ্টি খেয়ে যাচ্ছি, সঙ্গে কিন্তু আমি প্রচুর পরিমাণে আলু রান্নায় অ্যাড করছি, আমার পাতে হয়তো নিচ্ছি না কিন্তু রান্নাতে কিন্তু আলু পড়ছে, আলুর রসটা আমি খেয়ে নিচ্ছি, তবে কিন্তু কোনোভাবেই সেইটাকে ঠিক করা যাবে না। সুগারের ওষুধ ধীরে ধীরে বন্ধ করার জন্য প্রতিদিনের খাবারে একটা করে করলা অ্যাড করুন এবং নিম পাতা সকালবেলা খাওয়ার চেষ্টা করুন। যদি মনে হয় সেটা খেতে পারছেন না বয়সের জন্যে, তবে একেবারে অ্যাডভাইস নিন, আমাদের বিভিন্ন রকম জুসেস রেডি করা আছে ডায়াবেটিস পেশেন্টদের জন্য। সকালবেলা 30 ml সেটা খেলে ধীরে ধীরে আপনার অ্যালোপ্যাথি ডোজেজ কিন্তু একেবারে চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। আপনার সুগারের প্রবলেম প্যানক্রিয়াসের সমস্যার জন্য, সেটাকে সারানোর চেষ্টা করুন, নাকি বাইরে থেকে ইনসুলিন দিয়ে উল্টে আরও কিডনিটাকে খারাপ করবেন। এবং প্রেশারের সমস্যা কেন হচ্ছে, কী জন্যে হচ্ছে, কোলেস্ট্রল লেভেলটা কত আছে সেটা জানাটা কিন্তু খুব দরকার। যখন বয়স বাড়ছে সেগুলোকে কিন্তু রেগুলার চেক আপ করা ভীষণভাবে দরকার। হেল্পলাইন নাম্বার রয়েছে, রোগ ফেলে রাখবেন না, দিনে দিনে বৃদ্ধি পায়, তার থেকে যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্টের আন্ডারে চলে আসুন। যারা আসবেন খুব ভালো চেম্বারে, না আসতে পারলে অনলাইন কনসালটেশন বুক করে নিন, অনলাইনে ভিডিও কনসালটেশনও করতে পারেন। আমরা একটা ভিডিও ক্লিপিংস দেখালাম, আরেকবার একটু দেখে নিই, কেননা ট্রেনিং দেওয়া হচ্ছে, কোর্স দেওয়া হচ্ছে। যারা মেডিকেলি এই প্রফেশনে আসতে চাইছেন, যারা চেষ্টা করছেন টিভিতে দেখে ভাবছেন যে না আমরাও তো এরকম কিছু একটা করতে পারি, তাদের জন্য অবশ্যই আরেকবার একটু ভিডিও ক্লিপিংসটা আমরা দেখি। আর এই ট্রেনিংয়ের জন্য ম্যাডাম তো আছেন, ম্যাডাম নিজে কোর্স ডিরেক্টর এবং ট্রেনিং প্রোভাইড করা হয়, তার জন্য হেল্পলাইন নাম্বারটাও লিখে রাখবেন। চলুন চট করে আরেকবার ভিডিওটা দেখে নিই। ম্যাডাম আরেকবার আমরা শক্তি কাপুরজিকেও দেখলাম, বলিউড স্টার, এই ব্যাপারে একটু বলুন। আর এত মেম্বার্স আমরা এখানে দেখলাম, তারা কি সবাই ট্রেনিং নিচ্ছে? সবাই ট্রেনিং নিচ্ছে এবং সবাই তারা বিভিন্ন রকমভাবে, আমাদের অনেক রকমের কোর্সেস আছে, আকুপ্রেশারের দিক আছে, ডায়েট অ্যান্ড নিউট্রিশন আছে, অল্টারনেটিভ মেডিসিন শেখানো হয় এবং অনেক রকমের মর্মচিকিৎসার উপর ট্রেনিং দেওয়া হয়। এবং যেখানে দেখতে পাচ্ছেন গোটা ভারতবর্ষে, কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, আমাদের আসাম, বিভিন্ন প্রান্তরে কিন্তু মানুষ সেই ট্রেনিংগুলো নিয়ে তারা স্বনির্ভর হয়ে তাদের আরোগ্যম সেন্টারকে কিন্তু সগর্বে চালাচ্ছেন। প্রচুর এক্সপার্ট যারা কিন্তু মানুষের সেবায় কিন্তু নির্লিপ্ত হয়েছে। সব থেকে ভালো মানে কখন আপনার লাগবে বলুন তো, মেডিকেল প্রফেশনে যখন আপনি কাউকে হেল্প করতে পারবেন, কারোর একটা হয়তো কষ্ট, সে বহুদিন ধরে ভুগছে, তার প্রপার যদি উৎস থেকে তাকে ট্রিটমেন্ট করাতে পারেন, সেই কিন্তু একটা বিশাল বড় ওয়ার্ক স্যাটিসফ্যাকশন থাকে। আর এখন
আপনি দেখবেন কোনো কিছু কিন্তু গ্র্যাজুয়েশন করেও ঘরে প্রচুর মানুষ বসে আছে, তাই তো? কিন্তু প্রপারভাবে যদি স্কিল জানা থাকে, আপনি দেখবেন হেলথের কেউ যে রক্ত টানতেও পারে সামান্য, সেও কিন্তু ঘরে বসে নেই। তো মেডিকেল ইন্ডাস্ট্রি এরকম একটা রিসেশন প্রুফ ইন্ডাস্ট্রি না, যেখানে আমি দেখেছি বহু মানুষ যাদের হয়তো মেডিকেল ব্যাকগ্রাউন্ড নেই, যারা হয়তো সেরকমভাবে পড়াশুনো হয়তো অতটা খুব ভালোভাবে জানে না, তারা প্রথমে খুব ভয় পায়, আমি কি পারবো, আমার কি শেখা হবে, আমি কি বুঝতে পারবো। বাট আমাদের হাতে ধরে আমাদের এক্সপার্টরা, আমি রয়েছি অ্যাজ আ কোর্স ডিরেক্টর, সেখানে শেখানো হয় এবং এই ইন্ডাস্ট্রিতে তাদেরকে কিন্তু পুরোপুরি ইন্টার্নশিপ কোর্সের মাধ্যমে তাদেরকে পুরো হাতে খড়ি ট্রেনিং দিয়ে আমরা কিন্তু তাদেরকে একেবারে রেডি করে দিই, যাতে সে মানুষের সেবায় পুরোপুরি এগোতে পারে। একটা সেবামূলক কাজ, ভীষণ একটা সোশ্যাল ওয়ার্ক বলা যায়। মানুষ যখন অসুস্থ, যখন রিলিফ পাচ্ছেন আপনার কাছে এসে, একটা বিশাল প্রাপ্তি, কিন্তু একটা খুব ভালো একটা উপলব্ধি হয়। তো সেখানে এই প্রফেশনে যারা আসতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন, যোগাযোগ করতে পারবেন 8617728299। কে আছেন লাইভ প্রোগ্রামে? হ্যালো হ্যালো, বলুন কে বলছেন, কোথা থেকে? টিভি সাউন্ডটা কমিয়ে নিন, ফোনে কথা বলুন, ফোনে উত্তর দিন। বলুন, শুনতে পাচ্ছি, বলুন কি সমস্যা বলুন। কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? বারাসাত। হেল্পলাইনে ফোন করুন। কোনো অসুস্থ রুগী হয়তো কথা বলতে পারছে না ঠিক মতো, অনেকে টিভিতে ঘাবড়ে যান ফোন করে, আপনাদের জন্য হেল্পলাইন নাম্বারটাও রয়েছে, পরে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আমরা খুব মূল্যবান আলোচনা করছি। এই যে যারা আসতে চাইছেন, গ্র্যাজুয়েশন করে বসে আছেন, তারা কিন্তু আন্ডার ট্রেনিং চলে আসুন, অবশ্যই কিন্তু আপনারা উপকৃত হবেন। ডেল্টাস আরোগ্যাম ওয়েলনেস সেন্টার অর্গালাইভ ম্যাডাম তো রয়েছেন, ম্যাডাম কৃষ্ণা সাহা অনেক কথা বলছেন রোগ ব্যাধি নিয়ে যেরকম আলোচনা, এবং এই যে আমাদের কোর্স, আমাদের এই ব্যাপারগুলো নিয়েও কিন্তু আলোচনা চলছে। আপনারা সবাই উপকৃত হবেন, এটাই আমরা চাই। 8617728299 এই নাম্বারটি আপনারা লিখে রাখুন। ম্যাডাম, এবার অস্টিওআর্থ্রাইটিস নিয়ে একটু শুনে নিন। একদম, আমাদের যে আর্থারাইটিসের সমস্যা, ব্যথার অনেকগুলো কারণ হতে পারে। নাম্বার 1 কারণ হতে পারে কি না, ক্যালসিয়ামের অভাব। নাম্বার 2 কারণ হতে পারে ভিটামিন ডি এর জন্য অনেকের ব্যথা বেদনা কিন্তু হতে পারে। নাম্বার 3 কারণ হতে পারে আর্থারাইটিস। এবং আপনি যে কোয়েশ্চেনটা করলেন যে অস্টিওআর্থ্রাইটিস, আর্থারাইটিসের একটা রকম ভাগ হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস এবং আরেকটা রকম রয়েছে রিউমেটয়েড। এই অস্টিওআর্থ্রাইটিস মানে হচ্ছে আমাদের যে সন্ধি, অর্থাৎ আমাদের যে জয়েন্ট, সেই জয়েন্টের যদি তরুণাস্থির ক্ষয় হয়, সেটা বয়সের কারণে হতে পারে, সেটা বিভিন্নভাবে ভারী জিনিস তোলা, প্রচণ্ড পরিমাণে খাটুনির জন্য হতে পারে, কিংবা ভিটামিনের অভাবে হতে পারে। তরুণাস্থি জিনিসটা কি সেটা বুঝতে হবে। এবং সেইটা হাড়ের, যে শক্ত হাড়ের ওপরে আমাদের কানে যে একেবারে সফট হাড় থাকে, সেটাকে তরুণাস্থি বলে। এরকম প্রতিটা হাড়ের, আমাদের জয়েন্টে হাড়ের ওপরেও ওরকম থাকে, এবং সেটা যখন ক্ষয় পেতে থাকে এবং সেখানে যখন আমাদের পুরোপুরি একটা যে জেল থাকে, সেটা ধীরে 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 ক্ষয় পেতে থাকে, দুটো শক্ত হাড়ের কোনোভাবে যদি টাচ লেগে যায়, কিংবা ধীরে ধীরে ক্ষয়ের কারণেও কিন্তু ওই নার্ভ জায়গাটাকে পুরোপুরি প্রদাহর সৃষ্টি করে, এবং ইনফ্ল্যামেশনের সঙ্গে কিন্তু এই অস্টিওআর্থ্রাইটিসের কারণ হয়। আমাদের হলুদ, আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে হলুদ, রাইট? কিন্তু সেটা কিন্তু যে কোনো হলুদ না। যদি অর্গ্যানিক হলুদ আপনি পান, যার কার্কুমিন ভ্যালু খুব ভালো, যেটা মেডিসিন পারপাসে ইউজ করা হয়, আপনি যদি প্রতিদিন সকালবেলা উঠে একেবারে গরম দুধের সাথে অল্প পরিমাণে সেই হলুদ খেতে পারেন, আপনার কিন্তু অস্টিওআর্থ্রাইটিস ধীরে ধীরে ভালো হতে পারে। কিন্তু ওই যে স্টার মার্কস দিয়ে একটা কথা বলতে হবে, সেটা হতে হবে অর্গ্যানিক টার্মারিক, রাইট? আর যদি মনে হয় যে না, আমার হলুদে প্রচুর পরিমাণে ময়দা কিংবা বিভিন্ন রকম ভেজাল আছে, আমি জানি না হলুদটা কীরকম,
তবে কিন্তু একেবারে মেডিসিনাল ফর্মে কারকিউমিনকে আপনাকে কনজিউম করতে হবে, যার মাধ্যমে আপনি ধীরে ধীরে কিন্তু অস্টিওপোরোসিসের মতন জিনিসকেও কিন্তু ফাইট ব্যাক করে একেবারে সুস্থ জীবন পেতে পারেন। অনেকে বলে যে হাঁটু পরিবর্তন করতে হবে, নি রিপ্লেসমেন্ট এখন একটা ভীষণ বড় কথায় কথায় মানে খুব একটা গ্ল্যামারের ব্যাপার, আমার নি রিপ্লেসমেন্ট হবে না মাই ডিয়ার ফ্রেন্ডস, কারণ আপনারা যখন প্রত্যেকে এগুলো মানে এতটা প্রচুর এক্সপেন্সিভ, কিন্তু আপনি এক্সপেন্সটা যখন এক্সপেন্ডিচার খরচা করছেন কিন্তু তারপরেও কিন্তু আপনার সারা জীবনের জন্য নিচে বসা বন্ধ, তার মানে তো সেটা একটা আর্টিফিশিয়ালি আপনি জিনিস করছেন। একবার চেষ্টা করে দেখুন, আপনার পুরনো বেদে লেখা বিভিন্ন রকম রোগের সমস্ত কিছু কিন্তু রয়েছে, সেটা মডার্ন এআই বেদার মাধ্যমে সেগুলোকে কিন্তু ট্রিটমেন্ট সম্ভব, একেবারেই সম্ভব। এবং তার জন্য অস্টিও আর্থারাইটিসের প্রচুর পেশেন্ট আছেন যেখানে আমরা পঞ্চকর্মা এবং বিভিন্ন রকম ট্রিটমেন্টের মাধ্যমে লোককে কিন্তু সুস্থতা দিয়ে থাকি, এবং থেরাপিজের মাধ্যমে আকুপ্রেশার থেরাপিজ, আমি আগের দিনও বলেছিলাম আমাদের কিন্তু আকুপ্রেশার থেরাপিজ কিন্তু আপনার পার্টিকুলার এই ব্যথা বেদনার সমস্যাকে মেশিনের মাধ্যমে পুরোপুরি ঠিক করে দিতে পারে। তার জন্য নিজেকে একটু সময় করে জানতে হবে এবং মূল কারণ থেকে ট্রিটমেন্ট নিতে হবে। আকুপ্রেশার যারা শিখতে চাইছেন তারাও কিন্তু যোগাযোগ করবেন, কেননা এই ট্রেনিংটাও কিন্তু দেওয়া হচ্ছে আমাদের সেন্টারে, ক্লিনিকে, ডেল্টাস আরোগ্যাম ওয়েলনেস সেন্টার অর্গালাইভ। এবং অবশ্যই আপনারা কিন্তু ফোন নাম্বারটা লিখে রাখুন, হেল্পলাইন নাম্বার, প্রচুর ফোন আসছে আমি দেখতে পাচ্ছি, আপনারা হেল্পলাইন নাম্বারটাও পাশে লিখে রাখুন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, নন্দকুমার থেকে কি প্রবলেম বলুন? প্রবলেমটা হচ্ছে আমার শ্বাসকষ্টের প্রবলেম, রাত্রি হলে ঠান্ডা ওয়েদারটা লাগলে প্রচুর শ্বাসকষ্ট হয়, দিনের বেলা অতটা হয়। আচ্ছা, বয়স কত? বয়স বর্তমানে 36। 36, শ্বাসকষ্ট হচ্ছে রাত্রে বেশি। কোনো রকম কোনো আপনার বিড়ি সিগারেট খান, এরকম ভাবে কোনো টোব্যাকো ইনহেল করেন, কোনো অভ্যেস রয়েছে, বদ অভ্যেস? হ্যালো, ধূমপান করেন? ধূমপান করেন? না না না। ওকে ওকে, তার মানে ঠান্ডাতে এটা বাড়ছে। ঠান্ডার থেকে দেখুন দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে আপনার লাংসের যে টাইডাল ক্যাপাসিটি, আপনার লাংয়ের পুরোপুরি আপনি যে শ্বাসটা নিচ্ছেন এবং বার করছেন সেটা পুরোপুরি আপনার লাংসটা প্রিপেয়ার নয়, তার জন্য আপনার শ্বাসকষ্ট হচ্ছে। এবং আরেকটা হতে পারে আপনার অ্যালার্জির কারণে কিন্তু আপনার যে শ্বাসনালী সেটা পুরোপুরি জায়গাটা কমে এসছে, যার জন্য আপনার শ্বাসকষ্ট হচ্ছে। 21 তারিখে আমি নন্দকুমারে থাকছি, সেখানে এসে পারলে আমাদের বিভিন্ন রকম লাং টেস্ট হয়, সেই লাং টেস্টও কিন্তু হয়ে যাবে, সেখানে এসে করাতে পারেন। আমি ক্যাম্পে থাকছি আমি, এবং যদি আপনার মনে হয় আপনার কোনো টেস্ট রয়েছে কিংবা অ্যাস্থেমার প্রবলেম আছে সেইটা আপনি রিপোর্ট পাঠাতে পারেন। আর নয়তো প্রতিদিন সকালবেলা বাড়িতে একেবারে ঘরোয়া টোটকা বলছি, আপনি কিন্তু যষ্টি মধুর সঙ্গে একেবারে তুলসী ড্রপ, অর্থাৎ 5 রকমের তুলসীর সমন্বয়ে যে ড্রপ, সেটা কিন্তু গরম জলে সকালবেলা খালি পেটে গার্গল করে গিলে নিন, এবং সেটার যে পুরোপুরি সিস্টেম আমাদের হটলাইন নাম্বারে কিন্তু ফোন করে জেনে নিতে পারেন। এটা ধীরে 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 আপনাকে কিন্তু সেই জায়গাটা থেকে বার করে আনবে। আর বিভিন্ন মেডিসিনসও অ্যাভেলেবল ম্যাডাম, এই যে তুলসীর কথা বলছেন, তারপর করলা জুস, এগুলো সব আছে আপনাদের? সবগুলো রয়েছে। সব থেকে যেটা ইম্পর্টেন্ট, আমাদের প্রত্যেকটি মেডিসিন কিন্তু অর্গ্যানিক, ইন্ডিয়া অর্গ্যানিক সার্টিফাইড, 35 বছরের মানে পুরনো আমাদের ফর্মুলেশন, এবং শুধুমাত্র ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে 27টা কান্ট্রিতে আপনার মতনই কিন্তু প্রোডাক্ট কনজিউমার রয়েছে। আপনি হয়তো যেই তুলসীর রসটা আপনি আপনার বাড়িতে প্রতিদিন সকালে খাচ্ছেন, হয়তো দেখা গেল যে ফিনল্যান্ডেও সেইটা কিন্তু তার বাড়িতে তার বাচ্চাকে দেওয়া হচ্ছে, রাইট? মানে সব মানে মেডিসিনস अवेलेबल একদম, আপনারা কিন্তু ফোন করেই পেতে পারেন। সুগারের জন্য ম্যাডাম বললেন, প্যানক্রিয়াসটা ভালো রাখার জন্য এভরিথিং আপনারা পাবেন। একদম। সুগারের কি বলুন তো, অনেকগুলো অল্প অল্প করে নিয়ম থাকে, যে গিলয় এতটা খেতে হবে, করলা এতটা খেতে হবে, নিম এতটা খেতে হবে। এই যে পার্টিকুলার কম্বিনেশন, এটা বহু
দিন ধরে রিসার্চাররা তৈরি করেছে এবং তার যে রসটা সেই ফর্মুলেশন অর্গ্যানিক উপায়ে তৈরি করে রাখা রয়েছে। আমার যদি মনে হয় যে আমি বাড়িতে অত কিছু মানতে পারছি না কিংবা সেটা সম্ভব নয়, অর্গ্যানিক পাওয়া সম্ভব নয়, সেটাকে একেবারে টেলিমেডিসিনের মাধ্যমে আমি বাড়িতে নিতে পারি। কারণ আমার অ্যালোপ্যাথিটা বন্ধ হওয়া খুব দরকার, কারণ ওটা বাইরে থেকে আমাকে ডোজেজ দিচ্ছে, ওটা আমাকে সারাচ্ছে নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন বলুন। হ্যাঁ আমি রিজা রয় বলছি। হ্যাঁ আমি আপনাদের অনুষ্ঠানটা দেখছি। আচ্ছা, হচ্ছে আপনারা যে অর্গানিক হলুদের কথা বলছেন, ওটা কি কাঁচা হলুদ হলে অসুবিধা আছে? না, আমি বলছি শুনুন, আপনি সঙ্গে থাকবেন। কোথা থেকে বলছিলেন? আমি বজবজ থেকে বলছি। আচ্ছা শুনুন, ম্যাডাম বুঝিয়ে দিচ্ছেন সবটাই, টিভিতে শুনুন। হ্যাঁ, কাঁচা হলুদ আর অর্গ্যানিক হলুদের মধ্যে বিস্তর পার্থক্য ম্যাডাম। তার কারণ হচ্ছে যে কোনো জিনিস যখন অর্গ্যানিক্যালি চাষ করা হয় তার জন্য সেই জমিটাকে 5 বছরের জন্য পুরোপুরি তৈরি করা হয়। সেখানে কোনো রকম কোনো বাজে কিছু মানে বহু দিন ধরে কীটনাশক কোনো কিছু ইউজ করা হয় না, এবং একেবারে বহু নিচ থেকে সয়েল টেস্টের পরে ভারত সরকার অনুমোদন করেন যে এখানে এবার চাষ করলে অর্গ্যানিক উপায়ে আমরা সেই জিনিসটা পাবো। এবং সেই পার্টিকুলার জমিতে যখন কোনো হলুদ চাষ হয় তার যে কার্কুমিন ভ্যালুটা থাকে সেটা মেডিসিনাল পারপাসে ম্যাক্সিমাম ইম্পোর্ট হয়ে বাইরে চলে যায়, এবং সেই পার্টিকুলার অর্গ্যানিক হলুদ আপনার ব্যথার কারণকে কিন্তু দূর করতে পারে। আপনার যদি আলসারের প্রবলেম থাকে সেটাকে সারিয়ে দিতে পারে, আপনার মুখে যদি স্কিনে কোনো দাগ থাকে সেটাকে কিন্তু সরিয়ে দিতে পারে। এবং কাঁচা হলুদ মানেই যে সেটা অর্গ্যানিক্যালি চাষ সেটা হয়তো নয়। ঠিক, কে আছেন বলুন? হ্যাঁ বলুন বলুন। আমি মানে আগের সপ্তাহে একটু মানে লাইভ প্রোগ্রাম দেখে একটু গিয়েছিলাম সেন্টার আলোচনা আপনাদের একটু গিয়েছে চেম্বারে। আমি ট্রিটমেন্টে আছি। আচ্ছা, আমি থেকে এখন অনেকটা ভালো আছি আমি। থ্যাংক ইউ। আপনি কোন চেম্বারে এসেছিলেন? হ্যাঁ, আপনি কোন? বিহারা মেন্টন চেম্বারে গেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। হ্যাঁ, তাহলে ভালো আছেন, শুনে ভালো লাগলো, কিন্তু কন্টিনিউ করুন। ভালো আছি। ওকে ওকে, আপনি কন্টিনিউ করুন, কন্টিনিউ করলে কিন্তু সেই পার্টিকুলার প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি কি আবার একবার আসবো? আপনি আপনার যে রিপোর্টটা রয়েছে হটলাইন নাম্বারে পাঠান। আপনাকে যা যা দেওয়া রয়েছে ওখানে নিশ্চয়ই লেখা থাকবে যে আপনাকে 15 দিন না 1 মাস পরে দেখা করতে বলা আছে, ঠিক আছে? আমরা এভরি স্যাটারডে রয়েছি এবং এভরি টিউসডে রয়েছি। অ্যাপয়েন্টমেন্ট তো ফুল রয়েছে, একটু বুকিং করে চলে আসতে হবে বেহালা ম্যান্টনে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই পার্সোনাল যে নাম্বার, হেল্পলাইন নাম্বার আমাদের ডেল্টাস আরোগ্রাম ওয়েলনেস সেন্টার অর্গালাইভের, আপনারা লিখে রাখুন। অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল, ভিডিও কনসালটেশন অ্যাভেলেবেল, এবং যারা কোর্স করবেন তারাও কিন্তু অনলাইন অফলাইন বোথ আপনারা যোগাযোগ করতেই পারেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। 8617728299 এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন, 8617728299। হ্যাঁ ম্যাডাম, আর বোধহয় আমাদের হাতে আর 7-8 মিনিট আছে, একটু জেনে নিই আবার এই ব্যথা যন্ত্রণা, সাইটিকা পেন, অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস, সুন্দরভাবে ট্রিটমেন্টের ব্যবস্থা এখানে রয়েছে। একদম, আমাদের এখানে ব্যথার পেন ম্যানেজমেন্টের বিভিন্ন রকমের মেশিন রয়েছে, তার মাধ্যমে থেরাপিজ রয়েছে। সবার আগে যেটা করা হয়, আপনার ব্যথার উৎস আমরা জানি, আমাদের যারা এক্সপার্ট রয়েছে, আমাদের নন্দকুমার এবং মেদিনীপুর রিজিয়নে যেমন রয়েছেন অমিত মান্না এক্সপার্ট, ও তারপরে আমাদের হাওড়া রিজিয়নে রয়েছেন সুপর্ণা ঘোষ, দক্ষিণ বারাসাতে রয়েছেন সাগর দত্ত, এবং হাওড়ায় লিলুয়াতে রয়েছেন কিন্তু আমাদের রাজু প্রজাপতি। এরা যারা সিনিয়র কনসালটেন্ট রয়েছেন আমাদের সাথে, এবং আমি তো রয়েছি তার সঙ্গে, এবং বিভিন্ন রকম থেরাপিজ এবং মূল উৎসকে জেনে কিন্তু আমরা তার ট্রিটমেন্টটাকে প্রোভাইড করার চেষ্টা করি। কারণ ধরুন আপনার ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সির জন্য ব্যথা হচ্ছে, আর আমি আপনাকে হয়তো প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ওষুধ খাইয়ে যাচ্ছি, আপনার কি সমস্যার সমাধান আপনি পাবেন?
কি মনে হয় পাবেন? একদমই পাবেন না, তাই তো? তাই তার জন্যে প্রথম যেটা দরকার, মূল উৎস আগে জানুন কেন হচ্ছে, এবং তারপরে সাইন্টিফিক্যালি বুঝে নিজের ট্রিটমেন্ট করুন এবং নিজে তার রেজাল্টটা কিন্তু খুব ভালোভাবে পান। এবং আসাম থেকেও বহু মানুষ কিন্তু দেখা করতে চাইছেন হটলাইন নাম্বারে, আমি জানি। আগের সপ্তাহে প্রচুর কল এসছে আসাম থেকে। আসামে আমরা গুয়াহাটিতে খুব তাড়াতাড়ি প্ল্যান করছি, এবং যারা মনে হচ্ছে যে রিসেন্টলি দেখাতে চাইছেন অনলাइने आसाम থেকে এবং उड़ीसा से बहुत लोग ट्राई कर रहे हैं, मुझे पता है। आप लोग उड़ीसा से भी जो भी है हम लोगों के साथ बात कर सकते हैं। ऑनलाइन कंसल्टेशन ओपन है आप लोगों के लिए। বাহ, যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে আপনারা বারবার অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন, উড়িষ্যা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, সবার জন্য অলওয়েজ ওয়েলকাম। আপনাদের জন্য হেল্পলাইন নাম্বার খোলা, আপনারা কথা বলে নিন এবং ভিডিও কনসালটেশন, অনলাইন কনসালটেশনের মাধ্যমে আপনারা ম্যাডামের সাথে বা আমাদের এক্সপার্ট যারাই আছেন তাদের সাথে কনসাল্ট করতেই পারবেন। তো ম্যাডাম, অল্প করে আর একটু ব্যথার ব্যাপারটা জেনে নিই, যে সুন্দরভাবে আমাদের মেডিসিনের ব্যবস্থা আছে, আরও অন্যান্য থেরাপি আছে। তো এই যারা অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস বা সাইটিকা পেনে খুব কষ্ট পাচ্ছেন, এই আমাদের অবশ্যই কিন্তু আমাদের এই সেন্টারে এলে তারা কিন্তু উপকৃত হবেন অল্টারনেটিভ মেডিসিনের মাধ্যমে। একদম একদম। এছাড়াও আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ভেরিকোজ ভেইনস। ভেরিকোজ ভেইনসে কি হয় না, আমাদের যে শিরা রয়েছে, শিরা, পায়ের শিরা অনেক সময় দেখবেন অনেকের নীল হয়ে যায় এবং ফুলে যায়। কি হয় না, যে আমাদের হৃৎপিণ্ড থেকে যখন রক্তটা পা অবধি আসে এবং শিরায় যে ভেতরে ভাল্ভ থাকে সেটা ঠিকঠাক কাজ করতে না পারার জন্য উল্টো দিকে ব্যাকফ্লো হতে পারে না, তো ওখানে জমে যায়। তার জন্য শিরা ফুলে কিন্তু ভেরিকোজ ভেনের সমস্যায় অনেকে কিন্তু এই শীতে তো প্রচুর মানুষ ভেরিকোজ ভেন্সে কিন্তু তার প্রবলেমে ভুগছেন। অনেক আমাদের পুলিশ কর্মীরা আছে যারা ধরুন অনেকক্ষণ দাঁড়িয়ে, শপকিপার্সরা আছে যাদের অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হয়, তাদের স্পেশালি এই ভেরিকোজ ভেন, সাইটিকা এই ধরনের সমস্যা দেখা যায়। আপনি প্রফেশনকে হয়তো চেঞ্জ করতে পারবেন না, কিন্তু আপনার লাইফস্টাইলের, খাবার দাবার এবং আপনার লাইফস্টাইলের সামান্য চেঞ্জ আপনার এই ভয়াবহ ব্যাধিগুলো থেকে কিন্তু আপনাকে দূরে রাখতে পারে। তো নিজে আগে জানুন এবং নিজেকে সুস্থ রাখুন, পরিবারকে সুস্থ রাখুন। বাহ, আমি আরেকবার আপনাদের একটু বলে দিই, আমাদের চেম্বার আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিন। বেহালা ম্যান্টন, দক্ষিণ কলকাতায় বেহালা ম্যান্টনে আপনারা এভরি টিউসডে অ্যান্ড স্যাটারডে পাচ্ছেন। আমাদের অবশ্যই চেম্বার থাকছে ডেল্টাস আরোগ্যম ওয়েলনেস সেন্টার অর্গালাইভের বেহালা ম্যান্টনে প্রতি মঙ্গলবার এবং শনিবার দিন আপনারা পাবেন। শ্যামপুর হাওড়া, গাদিয়ারার কাছে শ্যামপুর হাওড়ায় নিয়মিত ক্লিনিক আছে, চেম্বার হয়, আর অবশ্যই আমাদের ক্যাম্পও হয়, কিন্তু বিভিন্ন ক্যাম্প হয়, সেই ব্যাপারটা একটু ম্যাডামের কাছে জেনে নেব। আর দক্ষিণ বারাসাত, মেদিনীপুরের ময়না, নন্দীগ্রাম, নন্দকুমার এবং হাওড়া লিলুয়াতেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। বারবার বললাম, কোর্স যারা করবেন মেডিকেল প্রফেশনে আপনারা আসতে চাইছেন, কোর্স করবেন, ট্রেনিং নেবেন, তারাও কিন্তু যোগাযোগ করুন। অনলাইন অফলাইন বোথ আপনাদের জন্য সুবিধা রয়েছে। হ্যাঁ ম্যাডাম, এই ব্যাপারটা একটু জেনে নেব। হ্যাঁ, আমাদের ক্যাম্পের ব্যাপার, এই মাসে যে ক্যাম্পগুলো রয়েছে, কালকে যেমন আমি থাকছি জয়নগর, দক্ষিণ বারাসাতে। যদি ওই এলাকা থেকে বহুরু, দক্ষিণ বারাসাত, জয়নগর যদি কেউ কনসালটেশনের জন্য চান, অবশ্যই এখনই নাম বুকিং করিয়ে নেবেন, কারণ অলরেডি কিন্তু প্রচুর লোকের নাম অলরেডি বুকিং হয়ে গিয়েছে। 21 তারিখ আমি থাকছি পার্টিকুলারলি আমাদের নন্দকুমার চেম্বারে, তার জন্য বুকিং করে নিতে পারেন। এছাড়াও 23 তারিখে থাকছি আমরা হাওড়া লিলুয়াতে, লিলুয়া চকপাড়ায় আমাদের কিন্তু সেন্টার রয়েছে, সেখানে কিন্তু আপনি এসে আপনার নাম বুকিং করাতে পারেন এবং চেক করে তার বিভিন্ন রকম থেরাপিস কিন্তু পেতে পারেন। এবং ক্যাম্প ছাড়াও আমি থাকছি হচ্ছে সন্ধ্যা মেডিকেলে, শ্যামপুরে সন্ধ্যা মেডিকেল খুব রেনাউন্ড, সেখানে গিয়ে নাম বুকিং করান এবং আমার নাম বললে সেখানে বুকিং আপনারা করাতে পারেন। এছাড়াও যদি বুকিং করাতে চান অফলাইনে, তবে আপনি ওখানে যেতে পারেন। অনলাইনে বুকিংয়ের জন্য হেল্পলাইন নম্বরে কল করে নিতে পারেন। মেগা ক্যাম্প আমাদের প্রায়ই হয়, অল্টারনেটিভ মেডিসিন স্পেশালিস্ট অবশ্যই DDN CEO অর্গালাইভ কোর্স, AAMI যোধপুর রাজস্থান, ডেল্টাস আরোগ্যম ওয়েলনেস সেন্টার অর্গালাইভ। ক্যাম্পের কথা ম্যাডাম বলেও দিলেন, আমি আবারও বলে দিই, আগামীকাল দক্ষিণ বারাসাতে ম্যাডাম নিজেও থাকছেন, আদার এক্সপার্টসরাও থাকছেন, আপনারা যোগাযোগ করুন দক্ষিণ বারাসাতে আগামীকাল। আচ্ছা, 21 তারিখ নন্দকুমারে মেগা ক্যাম্প আছে, আর 23 তারিখ লিলুয়া হাওড়া লিলুয়াতেও মেগা ক্যাম্প হবে।
আপনারা অনেক রকম ফ্যাসিলিটি পাবেন এখানে এলে, অনেক রকম সুব্যবস্থা আছে, তাই তো ম্যাডাম? চেকআপের রক্ত পরীক্ষা, যেটা একেবারে লোকের একটা মাথায় যেন বাজ ভেঙে পড়ে যে এতগুলো রক্ত পরীক্ষা, জানতে তো হবেই, কিন্তু রক্ত পরীক্ষার দাম তো এখন আকাশ ছোঁয়া, রাইট? ক্যাম্পের দিনের জন্য আমাদের কিন্তু সকল যারা মেম্বার্স যারা বুকিং করে তাদের জন্য 50% কিন্তু ডিসকাউন্ট দেওয়া থাকে, এবং প্রথম 10 জনের জন্যে প্রত্যেকটা ক্যাম্পে কিন্তু আমি ফ্রি উইদাউট ফিজ সেখানে কিন্তু চেক আপ করে থাকি, রাইট? সেগুলো কিন্তু থাকছে, আপনি খুব তাড়াতাড়ি বুকিং করাতে পারেন এবং সেই সুবিধেগুলোর জন্য কিন্তু সেখানে আসতে পারেন। এবং এছাড়াও অনেক এক্সপার্টরা আছেন, আজকে ব্যথার সমস্যা হোক, আজকে ধরুন কোনো রকম আপনার পিসিও ডিপিসিওএস সমস্যা হোক, কারোর হয়তো স্কিনের সমস্যা হোক, অ্যালার্জির সমস্যা হোক, অ্যাসিডিটি, এইগুলো একেবারে ঘরে ঘরে লেগে রয়েছে, রাইট? সেই সমস্যাগুলো থেকে যদি আপনি একেবারে মুক্তি পেতে চান, তার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে। কিন্তু নাম্বারটা রইল, আরোগ্যম রয়েছে। আবারও দেখা হবে পরের শনিবার ঠিক এই সময় আমাদের 50 মিনিটের লাইভ ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে। বারবার দেখুন, শেয়ার করুন এবং নাম্বারটা নোট করুন, হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন। আবার দেখা হবে, আজকে সময়টা একদম শেষ। ম্যাডামকে অনেক ধন্যবাদ আপনাদেরও সঙ্গে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী সপ্তাহে আবার ঠিক এই সময় এই দিনে দেখা হচ্ছে আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে। ম্যাডাম ধন্যবাদ, নমস্কার। থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সোনার বাংলা।